জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। পাসপোর্ট করা, স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়, ব্যাংক হিসেব খোলা সহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হতে পারেন শেখ হাসিনা। জানা গেছে, দেশে 22 ধরনের সেবা পেতে প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র। এর মধ্যে রয়েছে আয়করদাতা শনাক্তকরণ নম্বর পাওয়া, শেয়ার আবেদন ও বিও হিসাব খোলা, গ্যাস পানি বিদ্যুতের সংযোগ, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন, ড্রাইভিং লাইসেন্স করা ও নবায়ন, ট্রেড লাইসেন্স করতেও লাগে এনআইডি। এছাড়াও টিকেটিং, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, আসামি ও অপরাধী শনাক্তকরণ, বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর ও সিকিউরড ওয়েবিন লগ ইন করার ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্রের নম্বর লাগবে। কেউ সরকারি ভর্তুকি, সাহায্য ও সহায়তা নিতে চাইলেও প্রয়োজন জাতীয় পরিচয়পত্রের। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এছাড়াও পাসপোর্ট করা ও নবায়ন, যানবাহন রেজিস্ট্রেশন, চাকরির আবেদন, বীমা স্কিমে অংশগ্রহণ, স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়, বিয়ে ও তালাক, ব্যাংক হিসাব খোলা, নির্বাচনে ভোটার শনাক্তকরণ, ব্যাংক ঋণ, টেলিফোন ও মোবাইলের যোগাযোগেও এনআইডির প্রয়োজন রয়েছে। এনআইডি যাদের স্থগিত বা লক করা হয় তারা এসব সুবিধা থেকে বঞ্চিত হন। সোমবার একটি চিঠির মাধ্যমে শেখ হাসিনা সহ তার পরিবারের 10 জনের এনআইডি লক করা হয় বলে নিশ্চিত করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সুতরাং শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এসব সুবিধা পাবেন না। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। গত 16 ফেব্রুয়ারি এক চিঠির মাধ্যমে তালিকাভুক্ত এই 10 জনের এনআইডি লক করা হয়। 2 মাস আগের এই চিঠিটি সোমবার প্রকাশ পায়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।